ঢাকা শহরে এক রাতে যে পরিমাণ নাফরমানি হয় মনে করেন, এক এক রাতে গান বাদ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়ার কারবার শহরে, যেহেতু এটা রাজধানীতে, তো এক রাতেই এই বিপুল পরিমাণ অশ্লীলতার বেহায়াপনার কারণে আল্লাহ তাআলা যখন রাত গভীরে আল্লাহর রাগ ওঠে, গোস্সা ওঠে যে এখন আমি এই নাফরমান আযাব দিয়ে ধ্বংস করে দিব, তো যেন আল্লাহ আযাব আর শাস্তি দেওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেয় তখন ফেরেশতারা যেন বলে, আল্লাহ রাতের তো 3:30 4টা বাজতেছে, আপনি তো ভীষণ রাগ করছেন যে নাফরমান গুনাহের মধ্যে ডুবা, কিন্তু এখন দেখেন তো হঠাৎ যে এই টাইমে বিভিন্ন বিল্ডিং এর ভিতরে ভিতরে ফাঁকে ফাঁকে কিছু ঘরে 8 বছরের 10 বছরের ছোট ছোট বাচ্চা ঘুম থেকে জেগে আপনার কোরআন নিয়া হাফেজ সাহেবের কাছে সবক দিতে বসছে। মাওলা এই অবস্থায় কি করবে? তা রব্বুল আলামিন বলে, আহা এদের কারণে আর পারলাম না, যা তোদের কারণে আমি আযাব তুলে নিলাম। এই হেফজখানার বরকত, এই নুরানি মাদ্রাসার বরকত, এই কওমি মাদ্রাসার বরকত, এই ছোট ছোট মাসুম বাচ্চাদের বরকত, এদের বরকতে আযাব উঠে যায়। বিশ্বাস করেন, একবারে কসম, এটাই সত্য। এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা প্রতিদিন বাড়ির যাইতে মন চায়, খেলতে মন চায়, এদের দুষ্টামি করতে মন চায়, কত কথা মনে পড়ে, বাড়ির জন্য কাঁদে, বাড়ির যাইতে মন চায়, চঞ্চল বাচ্চা, কিন্তু সেখানে সে আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকে মাদ্রাসায় দিনকে দিন, তো মালিক এদের প্রতি খুশি হয়ে সবাইকে আল্লাহ তাআলা আযাব থেকে বাঁচায়। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, মাদ্রাসা কোন মহল্লার জন্য পাওয়ার হাউস। পাওয়ার হাউস মানে বিদ্যুতের স্টেশন, যেখান থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয়। ঠিক মাদ্রাসা যেখানে ওই জায়গা থেকে গোটা অঞ্চলটাতে, ওই এলাকাটাতে ঈমান এবং আমল সরবরাহ হয়। আখিরাতের পুঁজি কি হয়? সরবরাহ, ছড়িয়ে পড়ে। আমি বলি, কোন বিল্ডিং এর ফাইলিং, সয়েল টেস্ট, মাটির একটা রিপোর্ট আছে, সয়েল টেস্ট রিপোর্ট কয়, মাটির পরীক্ষা, মাটির গুণাগুণ। সয়েল টেস্ট রিপোর্টে মাটি মজবুত কিনা পরীক্ষা করে। আমি সবসময় বলি যে কোন মুসলমান, আমরা বাড়ি ঘর করার আগে পরীক্ষা করা উচিত, দেখা উচিত মাটির গুণ না, বরং দেখা উচিত ওই এলাকায় কোনো মাদ্রাসা আছে কিনা। যদি মাদ্রাসা থাকে তো মনে করবেন মাটি মজবুত, কারণ ওই মাদ্রাসার বরকতে আল্লাহ তাআলা পুরা মহল্লাবাসীকে হেফাজত করে।